হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপিটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই কম উপকরণে, আর আজকের রেসিপিটার নাম হলো সিমের গুদক। তো জানি না কে কি বলে, আমরা এটাকে সিমের গুদকই বলে থাকি। ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তো দেখো বন্ধুরা, আজকের রেসিপিতে এখানে কি কি দেব। তো দেখো, এখানে একটা মুলো আছে, সাথে একটা বেগুন আছে দেখতেই পাচ্ছ, আর কিছু আলু নিয়েছি এই যে দেখো, আর সিমও আছে। তো এই যে দেখো সিম, তো সিমটা আমার অলমোস্ট কাটা হয়ে গেছে। তো তোমরা যদি চাও সিম আলু বেগুন দিয়েও করতে পারো, আর মুলোটা হলো অপশনাল, তো মুলোটা নাও দিতে পারো। তো আমি যেহেতু মুলোটা আছে ভাবলাম মুলোটাও দিয়ে দিই। আর এইখানে দেখো পেঁয়াজ আর রসুন নিয়েছি। আর দেখো আমার সবজিগুলা কাটা হয়ে গেছে এবং ভালো করে ফ্রেশ করে সবজিগুলো আমার ধোয়াও হয়ে গেছে। দেখো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ করে। তো দেখো তারপর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি কিছু, আর সাথে রসুনটা নিয়েছি। তো এগুলো আমি থেতো করে দেব, একদম পেস্ট করব না, ভালোভাবে। আর দেখো এখানে আছে পেঁয়াজটা সম্বাসে দেব। আর আছে শুটকি মাছ, তোমরা দেখতেই পাচ্ছ এগুলা হলো ট্যাংরা শুটকি মাছ। তো জানি না তোমরা সবাই খাও কি না, কারণ অনেকেই আছে শুটকি মাছ পছন্দ করে না। তো তোমরা যারা পছন্দ করো জানি তোমাদের ভালো লাগবে, আর যারা পছন্দ করো না তোমাদেরকে বলছি বন্ধুগণ, একবার খেয়ে দেখবে, বারবার খাবে, কারণ এই সবজিটা খুবই মজাদার এবং খুবই অল্প উপকরণে হয়। আর তোমরা যদি একবার খাও আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, কোনো কোনো জায়গায় শুটকি মাছ পাওয়াও যায় না, আর আমাদের ওখানে শুটকি মাছ পাওয়া যায়, খুবই ভালো পাওয়া যায়, সব সময় পাওয়া যায়, তো আমরা খুব ভালোবাসি। আর এইখানে দেখো আছে ধনে পাতা। তো ধনে পাতাগুলি কখন দেব, কি করব, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা ছেড়ে কেউ যাবে না। তো দেখো বন্ধুরা, আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা বন্ধুরা অলমোস্ট গরম হয়ে গেছে। তো আমি এখন একটু নুন দিয়েছি। তো এখন দেখো তেলটার মধ্যে নুন দেওয়ার পর আমি শুটকি মাছগুলো একে একে ছেড়ে দেব, কারণ শুটকি মাছগুলো আগে আমি ভেজে নেব। তো নুন তো দেওয়া হয়েই গেছে, এবার আমি এটাতে কিছু কিছু না অল্প কিছু হলুদ দিয়ে দেব, কারণ শুটকি মাছগুলি একটু ভালোভাবে যদি ভেজে নিই, যদি হলুদটা না দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা সেরকম ভালো আসবে না। তো বন্ধুরা, হলুদটা দিয়ে লবণ দিয়ে তেলটার মধ্যে আমি ভালোভাবে, একদম ভালোভাবে, যখন এটা একটা লাল লাল কালার হয়ে আসবে তখন নামিয়ে নেব। আর তোমাদেরকে বলছি, যারা শুটকি মাছ পছন্দ করো তোমরা একবার হলেও এটা এভাবে খেয়ে দেখবে, আর যারা পছন্দ করো না তোমরাও খেয়ে দেখবে। তো দেখো আমার শুটকি মাছগুলো মোটামুটি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে উঠেছে। তো আমি এখন শুটকি মাছগুলোকে নামিয়ে নেব, আর খুবই সুন্দর একটা স্মেল এসেছে। তো তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমরা যারা শুটকি মাছগুলি দেখতে পাচ্ছ তোমরা দেখে চিনতেই পেরেছো এগুলা কিন্তু ট্যাংরা শুটকি মাছ। তো চলো, আমার শুটকি মাছগুলি হয়ে গেছে, এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। তো নামানো হয়ে গেছে, আর এই তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন এগুলা একটু ভালোভাবে হয়ে যাবে তখন আমি ওই যে কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করেছিলাম, পেস্ট বলবো না, ওটাকে থেতু করেছি। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো পেঁয়াজগুলো হয়ে গেছে, আর এখন থেতু করা কাঁচা লঙ্কা আর রসুনটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা, শুধু আজকের উপকরণে অতটুকুই মশলা লাগবে, আর কিছু লাগবে না। তো তোমরা প্লিজ, তোমাদেরকে বলছি একবার খেয়ে দেখবে, বারবার বলছি। তো দেখো আমি মশলাটা দিয়ে দিলাম, এটাকে মশলাও বলা যায় না, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর হলো রসুন। তো এটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো যখন মশলাটা একটু হয়ে যাবে তখন এটার মধ্যে আমি ধুয়ে রেখেছিলাম যা যা সবজিগুলা, তো সবগুলো আমি ছেড়ে দেব, একে একে সবগুলা ছেড়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখো আমি এগুলা দিয়ে দেব। তো দেওয়ার পর বন্ধুরা, এটাকে আমি আগে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আবারও বলছি তোমাদেরকে, তোমরা যদি না চাও মুলোটা নাও দিতে পারো, এটা শুধু এটার মানে সবচেয়ে মেন হলো বেগুন, আলু আর হলো সিম। তো মূলোটা যারা না খাও নাও দিতে পারো, কারণ
অনেকেই আছে মূলোটা সেভাবে পছন্দ করে না। তো দেওয়ার পর আমি একে একে লঙ্কার গুঁড়ো, কারণ এই শুটকি মাছ দিয়ে রান্নাটা করলে একটু ঝাল ঝালই ভালো লাগে, তো লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেব, কালারটাও আসবে, ঝালটাও একটু ভালো হবে, কারণ কাঁচা লঙ্কা কম দেওয়া হয়েছে। তো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে দেব। তো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ বলতে প্রায় 5-10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব। তো তার আগে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখো বন্ধুরা, আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার আগে একটু জলও দিয়ে দিলাম, কারণ এটা তো এই ঢাকার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে, তার জন্য অল্প পরিমাণে, একদম কম পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো তারপর দেখো আমি 5 মিনিট পর ঢাকাটা তুললাম। তো এর মাঝখান দিয়ে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম, কারণ যদি আবার নিচ থেকে এটা লেগে যায় কড়ার মধ্যে, তার জন্য আমি আগে 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখো তারপর আমি ঢাকনাটা প্রায় 5 মিনিট পর আবার তুললাম। তুলে দেখলাম মোটামুটি আমার অলমোস্ট হয়ে গেছে। আর তোমরা যদি চাও এটার মধ্যে গুঁড়ো ধনিয়া গুঁড়া দিতে পারো, তো আমরা এটাতে দেব না, জাস্ট কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ অতটুকুই দিয়েছি, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। আর এইখানে দেখো এই সবজিটার মধ্যে আমি এখন ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেব। তো এগুলাকে দেখে শুটকি মানে বোঝাই যাচ্ছে না, এগুলো একদম মাছের মতোই লাগছে। তো দেখো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এগুলাকে আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর সবজিটার কালারটা কিন্তু দারুণ এসেছে। তো তোমরা যারা যারা এভাবে খাও আমাকে কমেন্টে কিন্তু জানাবে। আর বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে তারপর 2-3 মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা একটু জল দিয়ে 2-3 মিনিটের জন্য আবারও ঢেকে দিয়েছিলাম। তারপর দেখো এখন ঢাকনাটা খুলে দিলাম, আর দেখো আমার সবজিগুলো হয়ে গিয়েছে। তো আমি হাতার সাহায্যে একটু সবজিগুলোকে একটু ভেঙে দিলাম, দেখতেই পাচ্ছ। তো ভাঙার পর জলটাও শুকিয়ে গিয়েছে, কারণ এই সবজিটাতে ঝোলা একদম থাকবে না। আর দেখো ধনে পাতাগুলো আমি কুচি কুচি করে নিয়েছি, এইবার ধনে পাতাগুলো উপর থেকে দিয়ে দেব। তো ধনে পাতা, এখন এই সবজিটাতে ধনে পাতা না দিলে একদমই সবজিটা কিছুই হবে না। তো দেখো ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর সব বন্ধুদেরকে বলছি তোমরা যারা খাওনি একবার হলেও খেয়ে দেখবে, দারুণ মজাদার। এই শীতকালীন সময়ে সিম দিয়ে এইভাবে শুটকি মাছ দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। একদম শুধু এই সবজিটা দিয়ে তোমরা এক থাল পুরে ভাত খেয়ে নিতে পারবে। তো দেখো আমার সবজিটা অলমোস্ট বলবো না, ফাইনালি হয়েই গিয়েছে। আর দারুণ খেতে হয়েছে কিন্তু। তো তোমরাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। তো চলো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আজকের রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে দারুণ এসেছে। আর তোমাদেরকে আবারও বলছি যারা যারা ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করেছো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর তোমরা যারা যারা এখনও এভাবে সবজিটা খাওনি একবার হলেও ঘরে খেয়ে দেখবে। তো এতক্ষণ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের রেসিপিটা কীরকম হয়েছে সেটাও কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো সবাই।